বিগত কতদিন ধরিয়া আমারে ফোনে হুমকি আমকি দেওয়া হয়। টাকা 2 লাখ দিতাম, 1 লাখ দিতাম। আমি দৌড়াইয়া বাজারে গিয়া তারারে হুমকি দেয়, তারারে অত খাওয়াই সব সময়। খুব আমি একজন ব্যবসায়ী, আমার গাড়ি জ্বালাই দিব, আগুন ধরাই দিব, আমার সিএনজি আছে, আগুন ধরাই দিব, অত হুমকি দেয়। আমার ডর দেখায়, ফোনও ট্রেড আছে আমার মোবাইলও। আর আমার এই ফোনও কয় 2 লাখ অমুকরে, 2 লাখ অমুকরে। আমি কতদিন আগে ব্র্যাক ব্যাংক থেকে 2 লাখ টাকা তুলছি, তুলিয়া তারা 10,000 15,000 ওলা দিছি, জানোর ডরে দিছি আমার বাইরে মারি লিব। আমার ভাই এতি মজ থাকে সব সময়। আর ও 2-3 দিন আগে কিছু মানুষ আমার বাড়ির সাথে আইসুন, হুন্ডা 4-5 খান লইয়া আইয়া কইরা শ্রীরামপুরের অমুকে পাঠাইছেন, 30 লাখ টাকা দাবি করছেন, বাদে 10 লাখ টাকা। আমি কইছি রে ভাই আমারে জানে মারিলাও, আমি শ্রীরামপুর তোমার যাই মুখে আমারে জানে মারিলাও, আমি তোমার আর 1 টাকাও দিতাম নাই। কইলাতে আচ্ছা দেখা যাইব কিতা করা যায়। কইয়া তারা বাড়িয়া গেছেন। বাদর দিন আমারে ফোন দিছেন মাগরিবর রক্তজনে, ফোন দিয়া কইরা আরিফ তুই কই আমার মেসেঞ্জারে কল দিয়া ভয়েস রেকর্ড দিছেন, তুই বাজারে আইরে নটির বুয়া, আর নাইলে বাড়ি যাইতাম নিরা পুলিশ ফাটাইতাম। আমি হানা কিচ্ছু কইছি না, আমি শুনিয়া ডরাই গেছি। ডরাই আমার ছোটো ভাই অন্তরে কইছি, কইলা ভাই আপনি একটা ফোন দি মাতুকা। ও আমি ফোন দেওয়া লাগছে না, আবার ফোন দিছে। ফোন দিয়ে হইলে তুই আইবে নিনা আইতাম। আমি কইছি আমি আইমু, কই আমি আর গেছি না, আমার ভাই আনতে আমার মায় আমার যাইতে দিছেন না। আর বাদর দিন আমি আমার বাড়ির দোকানেও যাইতাম ফ্লেক্সি করাত। যাওয়ার সময় আমি দেখছি একটু মোবাইল লগে লাইট জ্বালিয়ে যাই, আর এখান সিএনজি আর 4-5 খান হইব হুন্ডার, পুরা আন্দাজ করতে পারছি না। আর মানুষ আমার পরিচিত 3-4 জন 5 জন পরিচিত। আমি দেখেও ডরাই গেছি, ডরাইয়া হিমশিম খাইয়া একটু স্পিডে গেছি কি। আমি বাড়ি বাড়ি দিয়ে আইসি না, বাড়ি বাড়ি দিয়ে আইলে তারা আমার ফাইলিব। দোকানে দিয়ে দৌড় দিছি, দৌড়ে আগে দোকানে জিম খাইয়া বই রয়েছি দোকানদারের সামনে দোকান। আর দোকানদারে কিছু কইয়ার না, কিছু কইলে দোকানদারে ডরাইয়া বা করে দিলে আমারে আনামাতি বই রয়েছি। 1 মিনিট গেছে না, আইয়া কইছি আইসো দড়ি হুয়া করে মারো। কইয়াও মারছে সেদ দাদি মারতে। আমি কইছি ভাই আমার এখানে মারো, আমারে দাদি মারিও না, আমারে লাঠি দি মারো, হকি স্টিক দি মারিও, আমারে দাদি মারিও না, আমার ডায়াবেটিস। কইতে আমারে দুম বাড়ি আরম্ভ করছে, আমারে মারতে মারতে ভালো লাগছে। নিয়ে দোকানের সিফাত ফালা নিবা দে আমার আত খোল্লা তার ফেটে মারতে পারি চেষ্টা করে। আমি খালি 8 খানিত লাগি, হাত দিয়ে 8 খানিত লাগে আমার আতর সবটা ভাঙ্গিয়ে সুরিয়া গেছে কি। আমার পেটে খোল্লাত মারতে পারি খুব চেষ্টা করছে, আমি হাত দিয়ে আটকাইছি। এর লাগে আমার হাত বেশি জখমি হয়ে গেছে। বাদে আমি অজ্ঞান হয়ে গেছি, আমি আর কিছু কইতাম পারি না। তারা অজ্ঞান হয়ে গেছি, ওই সময় বুঝছি তারা যার 3বার গুড়ি আমার মারছে, ফলে আমার মারিয়া গেছে। আমি বনো রয়েছি, আবার মারছে, বাদে আবার গেছে, আবার মারছে। আমি সিনিয়র, আমার পরিচিত যে 4-5 জন যারা এরা হলে কদিন ধরে মারতে পারি, আমার প্ল্যান পরিকল্পনা করে। আমি ডরাইয়া বাজারে যাই না, আমি কোনো দলের লোকের সম্পৃক্ত নাই, আমি কোনো দলের সম্পৃক্ত আসলামও না। এরা আমার কাছ থেকে প্রথম থেকে চাঁদা দাবি করে, এরা মূলত চাঁদাবাজ। এরা আমার কাছ থেকে পয়সা নিতে পারি, আমার ধ্বংস করতে পারি। প্রতিদিন আমার সাথে একটা রাইট আমি ঘুমাইছি না। তারা আমার দলীয় তকমা দিয়া আমার হ্যারাসমেন্ট করিয়া স্যার আমার গাড়ি ঘোড়া যেতে আসো তারা জিম্মা করে দিত। প্রতিদিন আমার ফোন দিয়ে খালি বাজারে আও, এই সেই অমুক ভাইয়া খৈরা আইতায়, অমুক ভাইয়া খৈরা আইতায়। ও পরিস্থিতি, আমি কোনো দল করি না। তুমি তেনে আমার এখানে ডিস্টার্ব দিও, কয় না তুই আয়, তুই না আইলে তোর বাড়িতে পুলিশ পাঠাইমু, ছেলে ধরে আনিমু। অতীতে তারা আমারে ও কাম করিয়া আমারে মিথ্যা মামলা দিয়ে আমার 16-17 দিন জেল কাটাইছে। আমারে 16-17 দিন সম্পূর্ণ একটা মিথ্যা মামলা জেল কাটাইছে। আমার সবটা খুয়াই দিছে, আমি নিঃস্ব হয়ে গেছি। আমি নিঃস্ব হওয়া তারা আমার লোক ছাড়েন না।
তারা আমার চতুর্দিকে বেরিয়ে ধরছে, আমার ফ্যামিলি ধ্বংস করতে পারি। আমি দেশবাসীর কাছে ওটা বিচার চাই, আমি প্রশাসনের কাছে দেশবাসীর কাছে ওটা সুষ্ঠু বিচার চাই। আমার বাইরে হুমকি দামকি দেওয়ার খুব বেশি হুমকি দেওয়ার। আমার ভাই খান দিয়া ফোন দিছে আমি বললাম ওটা ভাই তুমি করতেই পারো না। আর আমার ভাই লাগে আমার ডর করে না। আমার ভাইগুতা বয়স সরল সাদা নিতে পারি, আমার ফ্যামিলিটা ধ্বংস। এরা কোনো দলন নাই, এরা সাদাবাজ, এরা আমার ধ্বংস করার লাগে উঠে পড়ে লাগছে। আমার বাইরে হুমকিদের, আমার ফ্যামিলি হুমকিদের। আপনারা আমার বাইরে লাগে, আমার ফ্যামিলি লাগে দোয়া করতা আর আমার ফ্যামিলির পাশে থাকতা। আল্লাহ আমি তো মামলার কোনো দোকান নাই, আমি তো এবারে ডেট আমি বুঝে মরি যাব। আমার হুশ আসিল না 12 ঘন্টায় আমি চিকিৎসাধীন আসলাম। আমার ভাইয়ে মামলা করছে নিরাপত্তা লাগে। আমি যারা নাম দেখছি আমার বাইরে কইছি, আমার ভাইয়ে থানাত নামগুলা কইছে এবং এর মাঝে একজন আসামি শনাক্ত করিয়া থানায় ধরছে। আমি খুব খুশি হয়েছি আন্তরিকভাবে। আমি চাই প্রকৃত অপরাধী বিচার হইতো। আমার লাগান আর কোনো মানুষ মিথ্যাভাবে হয়রানি, মিথ্যাভাবে এইভাবে জুলুমের শিকার এবং মৃত্যুর মুখে ডলিয়া পড়তো না।